الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وعن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من تمسك بسنتي عند فساد أمتي فله مئات شهيد. রাহুল বাইহাকি। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে
সুস্থ শরীর নিয়ে তার ইবাদত বান্দেগী করার জন্য আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা কলামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বাইহাকী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম মিরাজ সম্পর্কে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে তিনি কিছু দৃশ্য অবলোকন করেছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন মিরাজে, তখন প্রতিমধ্যে তিনি কিছু ঘটনা অবলম্বন করেছেন, দেখেছেন এবং মিরাজ থেকে রিটার্ন ব্যাক যখন তিনি দুনিয়াতে আবার আসেন, তাকে পুরস্কার স্বরূপ কিছু দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনবো এবং এই মিরাজটা হচ্ছে মুমিন এবং মুনাফিকদেরকে পার্থক্য করে দিয়েছে বিশ্বাসের ক্ষেত্রে। এই কয়েকটি পয়েন্ট যে তিনি কি কি দেখলেন, কি পেলেন এবং এসে যখন মক্কার কুরাইশদেরকে যখন এই মিরাজের ঘটনা বললেন, তখন এই মক্কার জমিনে যারা বসবাস করতেন মুমিন এবং মুশরিক, এই দুই দলের মধ্যে মুমিন এবং মুনাফিক, এই মুসলমানের সঙ্গে মুমিনের সঙ্গে কুরাইশের মধ্য থেকে যারা মুনাফিক ছিল, যারা ইসলামের বিশ্বাস করত না, বিশ্ব নবীকে নবী হিসাবে মানত না, এদের মধ্যে একটা পার্থক্য, একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পর্যায়ক্রমে 7টি আসমান তিনি ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বিশ্ব নবীকে বললেন যে এটাই হচ্ছে আমার লাস্ট ডিসটেন্স, এটাই হচ্ছে আমার শেষ জায়গা, এখান থেকে আমি আর যেতে পারবো না, এখান থেকে যাওয়ার আমার আর অনুমতি নাই, এখন আপনি একা একা যাবেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আসমান জমিনের মধ্যে আমরা যে বলি যে এই দুনিয়া এবং পরকালের মধ্যে যত মাখলুকাত রয়েছে সবার চাইতে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে বলি যে আল্লাহ তৈরি নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা রয়েছে। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত এত মানুষ মারা যাচ্ছে, তাহলে আল্লাহ তাকে কত পাওয়ার দিয়েছে। এই যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দেখেন যে কত পাওয়ার দিয়েছে তারা, সেকেন্ড না সেকেন্ডও ভাগ করলেও প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে মানুষ মারা যায়, তাহলে কিভাবে সম্ভব? আর এই নূরের ফেরেশতা তাদেরকে এত পাওয়ারফুল করছেন, এই পাওয়ারফুল ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমার আসার জায়গা, এখান থেকে তুমি আর আসতে পারবে না, এই জায়গাতে আসতে পারবেন সেই যাকে আমি সম্মানিত করেছি। তাহলে মাটির তৈরি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এই জন্য বলা হয় যে কুল কায়নাতের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে, আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবার চাইতে সেরা করেছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই নবীর উম্মত হচ্ছে আমরা, সেই নবীর উম্মত হচ্ছে আমরা। যত নবী রাসূল, যত মানব জাতি রয়েছে সবার চাইতে যেমন সেরা আমাদের বিশ্বনবী, যত নবীর উম্মত রয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, যত রাসূল পৃথিবীতে এসেছে,
প্রত্যেক নবী রাসূলের উম্মত ছিল, সব নবী রাসূলের উম্মতের চাইতে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে নিজেকে গর্ববোধ করা উচিত এবং সেভাবে আমাদেরকে কাজ করা উচিত। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজটা করিয়েছেন তখন, আমি গতকালও বলছিলাম, গত জুমায়, যে মেরাজটা হলো কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী তিনটি বছর গোপনে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর তিনি একটা প্রশ্ন করলেন, বিশ্ব নবী, আপনি যে নবী, আপনি যে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের ধর্ম যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এটা সঠিক না বেঠিক? বিশ্ব নবী হযরত ওমরকে বলেছিলেন, এটা 100% আমি সত্য নবী, 100% আমি যে কথাগুলো বলছি এগুলো সত্য কথা। আমি যে ধর্মের প্রচার করছি এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। বিশ্ব নবীকে হযরত ওমর তখনই বলেছিলেন, আর কোনো ঘরে থাকার উপায় নাই, এখন আর ঘর থাকতে হবে না, এখন প্রকাশ্যে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, গত জুমায় এই কথাটা বলেছিলাম, সঙ্গে সঙ্গে মক্কার জমিনে যে কোনো বাপের বেটা যদি থাকো ওমরের সামনে দাঁড়াও, কোন বৈধ সন্তান অবৈধ সন্তান যদি মক্কার জমিনে বীর থাকো, আমি উমারের সামনে তোমরা মুখোমুখি হও। আজ থেকে আর গোপনে কালেমার দাওয়াত নয়, আজ থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলাম, প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। এখন থেকে আর কোনো গোপনে দাওয়াত চলবে না। এখন কথা হলো, আপনার অনেক সময় দেখা যায়, আমাদের দেশেও দেখেন, পুলিশের সামনে কিন্তু সাধারণ মানুষ সাধারণত দাঁড়াতে পারি না, আমরা ডাকাতের সামনে সাধারণ মানুষ দাঁড়াতে পারি না। যখন আমরা সবাই যখন স্ট্রং থাকি তখন কিন্তু আমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না। কিন্তু দেখা যায় যখন আমরা রাতের অন্ধকারে একটি নির্জন জায়গা দিয়ে, যে জায়গায় ফাঁকা, যে জায়গায় জনমানবহীন, জঙ্গল, এই রকম জায়গাতে যদি আমরা যাই, অনেক সময় ডাকাতি হয়, ডাকাতের আক্রমণ করে। কিন্তু ভিড় জায়গা, বাজার এলাকায় যখন মানুষে গিনগিন করে, মানুষে যখন কোলাহলে ভর্তি থাকে, তখন কিন্তু ডাকাতের আক্রমণ করতে পারে না। কিন্তু বাংলাদেশে দেখেন বিভিন্ন জায়গাতে কিন্তু ডাকাতি হচ্ছে। কখন? যখন অন্ধকার হয়ে যায়, রাত 1টা, 2টা, 3টা, ওই গভীর রাতের দিকে, ফাঁকা অঞ্চল, কেউ নাই, বাস ডাকাতি করছে, ট্রেন ডাকাতি করছে, মোটরসাইকেল ডাকাতি করছে, দেখাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখন এই যে দাওয়াত দিতে লাগলেন, সাহাবীগণ যখন আস্তে 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 মুসলমান হতে লাগলো, তারাও যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, এই কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা কিন্তু বিশ্ব নবীর সামনাসামনি হতে পারলো না। কিন্তু ওই যে আপনার যারা ইসলাম কবুল করলো, তাদেরকে জনে জনে হযরত সুমাইয়ার উপর কি নির্যাতনটা শুরু করলো, হযরত ইয়াসিরের উপর কি নির্যাতন শুরু করলো, তাদের ছেলে হযরত আম্মারের উপর কি মানে নির্যাতন শুরু করলো, হযরত বেলালের উপর কি নির্যাতন শুরু করলো। এভাবে পর্যায়ক্রমে দেখা গেল ইসলাম কবুল করার কারণে সাহাবীদের উপর নির্যাতন শুরু করলো। নবীকে যত রকমের কষ্ট, বিশ্ব নবী কাবা শরীফের মাঝে নামাজ পড়তেছেন, ওই সময় আবু জেহেল বলল, বিশ্ব নবীর কল্লাটাকে উড়িয়ে নিয়ে আসতে পারবে, বিশ্ব নবীকে কষ্টকে দিতে পারবে। উটের নাড়ি ভুড়ি গুলো বিশ্ব নবী যখন সিজদারত অবস্থায় ওই কাবার মধ্যে ছিলেন, তখন দেখা গেল ওই কাবার ভিতরে ঢুকে মুশরিকরা উটের নাড়ি ভুড়ি তার মাথার উপর চাপিয়ে দিয়েছে। মানে এইভাবে তাকে কষ্ট দিতে লাগলো, মানে এত কষ্ট, চতুর্দিক থেকে কষ্ট চলে আসলো। এই কষ্ট থেকে বাঁচাতো তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালিব। এই যে ইনারা কিন্তু তাকে শেল্টার দিতেন, তাকে রক্ষা করতেন। 10ম বছরে মারা গেলেন, চতুর্দিক থেকে বিশ্বনবী মানে জর্জরিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জমিন থেকে সান্ত্বনা না, দুনিয়ার আসমানে, দুনিয়ার জমিনে তাকে সান্ত্বনা না, স্বয়ং আরশ আজিমে তাকে নিয়ে যাওয়ার মানে একটা প্রস্তুতি নিলেন। ওখানে গিয়ে তাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। বিশ্বনবীকে জান্নাত দেখানো হলো,
জাহান্নাম দেখানো হলো, যে এই জমিনে আসলে যারা বসবাস করবে, তোমাকে যারা কষ্ট দিচ্ছে, মক্কার জমিনে তোমাকে যারা হেয় প্রতিপন্ন করছে, তোমাকে যারা নবী হিসাবে মেনে নিচ্ছে না, সাহাবীদেরকে যারা কষ্ট দিচ্ছে, তাদের মরার পর তাদের স্থানটা তুমি একটু দেখে যাও। তাকাব্বরি যারা করবে, অহংকারী যারা করবে, স্বৈরাচারী যারা করবে, জুলুমবাজ যারা করবে, তাদের স্থান যে জাহান্নাম, একটু জাহান্নামটা দেখে নাও। আর জান্নাতে কারা থাকবে? যারা হচ্ছে দুর্বল, যারা নির্যাতিত, যারা অত্যাচারিত, যারা অসহায়, যারা মাজলুম, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে থাকবে। তুমি তাদের অবস্থা দেখে নাও। বিশ্বনবীকে সচক্ষে যখন দেখায় দিল, তখন মনটা একটু শান্তি আসলো, যে যতই কষ্ট দেখ, তুমি কখনো মন ভাঙবে না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সান্ত্বনা তাকে দেওয়া হয়েছে। সূরা কলমে এই কথাগুলো সুন্দরভাবে তাকে বলে দেওয়া হয়েছে। বিশ্বনবীকে তারা বলেছে যে মজনুন, এটা পাগল, এটা পাগল। কাহিন বলা হয়েছে, এটা জাদুকর। শায়ের বলা হয়েছে, এটা কবি, এটা মিথ্যুক, কাযযাব, এই সমস্ত কথা অপবাদ তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তাদেরকে ছেড়ে দাও, ফাজারনি, তাদেরকে ছেড়ে দাও আমার হাতে। ওয়া আমহিলহুম রুআইদা, তাদেরকে কিছু অবস্থা, কিছু সময় আমি তাদেরকে একটু সুযোগ দিয়েছি। ইন্না কাইদি মাতিন, যখন আমি ধরবো, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে তো একটু ঢিল দিয়েছি, একটু সময় দিয়েছি। এই সময় পর্যন্ত তারা একটু ঘোরাফেরা করুক, তারা আনন্দ ফুর্তি করুক, যখন আমি তাদেরকে ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। এটাই কিন্তু হয়েছে। ফেরাউনও কিন্তু অনেকবার বেড়ে গিয়েছিল, ফেরাউন অনেকবার বেড়ে গিয়েছিল। যখন তাকে পানিতে চুবাচ্ছিল, তখন বলবো আল আন আমানতু, আমি ঈমান আনলাম, এখন আমাদেরকে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ একটু আগেতেই ছিলি অবদ্ধকারী। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুফসিদদের অন্তর্গত ছিলি। ফেরাউনকে আল্লাহ শেষ মুহূর্তে আর ছাড় দেয়নি, আবু জেহেলকে ছাড় দেয়নি। এভাবে নমরুদকে আল্লাহ জুতা পিটা করে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। বিশ্ব নবীকে এই যে জর্জরিত, অত্যাচারিত, এত কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কষ্ট পাওয়ার দরকার না হাবিব, আমি তোমাকে এমন সম্মান দান করলাম, আমি তোমাকে এমন ইজ্জত দান করলাম, যেই ইজ্জত পৃথিবীর আর কেউ পায়নি। আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে আমি আমার আরশে আজিম পর্যন্ত কাউকে নিয়ে আসার অনুমতি দেইনি, একমাত্র তোমাকে আমি নিয়ে এসে পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি তোমাকে সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যখন জান্নাত, জাহান্নাম, আরশে আজিম সবকিছু যখন দেখলেন, তিনি এই আনন্দ ফিল করলেন যে পৃথিবীতে আর যাই হোক, ইসলামের দাওয়াত আর ছাড়া যাবে না। এই জন্য তো আপনার যুগে যুগে, কালে কালে এত অত্যাচারিত হয়েছে মুসলমান, এত নির্যাতিত হয়েছে মুসলমান। তারা কি কখনো হতাশ হয়েছে? তারা কি কখনো হাল ছেড়ে দিয়েছে? তারা কখনো ইসলাম থেকে ফিরে চলে এসেছে? ফেরাউনের স্ত্রী আসিয়াকে যে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, অথচ আসিয়া বলছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, যে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দাও। নির্যাতন করছে তার স্বামী ফেরাউন, নিজের স্বামী অত্যাচার করছে যে ঈমান ছাড়, মুসার প্রতি ঈমান এনেছিস, ঈমান ছাড়। আর সে নির্যাতনের ভয় না করে, নির্যাতন অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে আমাকে দুনিয়াতে বাঁচা থাকতে আমাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্যাতনের মধ্য থেকে তাকে জান্নাতের ঘর দেখে দিয়েছে, যে আমার বান্দি আসিয়া, তুমি নৈরাশ হয় না, তুমি হতাশ হয় না, তুমি মন খারাপ করিও না, তোমার জন্য আমি জান্নাতে ঘর তৈরি করে দিয়েছি। তাহলে আর ফেরাউন নির্যাতন করছে, অথচ আসিয়া হাসতেছে। এই জন্য দেখেন, যারা যুগে যুগে, কালে কালে ইসলামী আন্দোলন করে, ইসলামের পক্ষে যারা লড়ে, কাফেরেরা বলে যে এত মারছি, এত অত্যাচার করছি, কিন্তু এই বেটা ভয় করে না কেন? এই বেটা ভয় করছে না কেন? কাঁদছে না কেন? হাসছে, হাসতে হাসতে গুলির নিয়ে বিদায় হয়ে যাচ্ছে। এই যে শহীদ আব্দুল হাদি যেমন কিছুদিন আগে চলে গেল,
মরে যাওয়ার আগেই যেন বলতেছে, আল্লাহ তাকে মনে হচ্ছে বকাচ্ছে যে আমি তো বাঁচবো না, আমার ছেলেটাকে একটু দেখে রাখেন, আমাকে কবরটা এই কাজী নজরুল ইসলামের পাশে আমাকে একটু কবরটা দিয়েন। মানে তকদকে যুবক, মাত্র কয়দিনকার বয়স, এই কয়দিন 27-28 বছর 30 বছরের একটা যুবক দেখা গেল জানছে যে আমি মরে যাব। আসলে এটা কি হয়? এটা তখনই হয় যখন আপনি নিজেকে আল্লাহর জন্য সঁপে দিবেন। আমি যখন নিজেকে আল্লাহর জন্য সঁপে দিব। তো বিশ্বনবীর উপর এই যে মেরাজটা করা হয়েছিল তখনই, যখন সাহাবীগণ মুসলমান হয়ে গেল, বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন, খুঁজে খুঁজে দুর্বল লোকগুলা ঈমান আনছে। আর যারা নেতা স্থানীয় নেতৃত্ব স্থানীয়, তারা তো আবু জেহেলের লোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই সময় মেরাজ করিয়ে বিশ্বনবীকে যে সম্মানিত করেছেন, কেমন সম্মানিত ক্যারেক্টার সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা সূরা কালামের আজকে যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানুষেরা একজন মানুষ আরেকজন মানুষের বিপক্ষে যখন কথা বলে, আপনারা দেখেছেন আমাদের বর্তমান যে এখন ভোটার প্রচার চলতেছে, বিএনপির ভোটার, বিএনপির এমপি জামাতের এমপির দুর্নাম করতেছে, জামাতের এমপি প্রার্থী বিএনপির এমপি প্রার্থী ভোটারের দুর্নাম করতেছে। এভাবে এক দল আর এক দলের ক্যারেক্টার সার্টিফিকেট সবচাইতে খারাপ দিকটা যেটা মানুষের সামনে তুলে ধরছে, যাতে মানুষ তাকে বুঝতে পারে যে আসলে লোকটা খারাপ, একে ভোট দেওয়া যাবে না, একে চেয়ারম্যান বানা যাবে না, একে এমপি বানা যাবে না, একে সরকারে নিয়ে যাওয়া যাবে না। এভাবে মানুষ কিন্তু একজনের আরেকজন খারাপ সার্টিফিকেটটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ওই সময় যখন বিশ্বনবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবীর যত খারাপ দিকগুলো রয়েছে কাফেরেরা খুঁজে খুঁজে বের করতে লাগলো, কোন দিকটা তুলে ধরলে বিশ্বনবীকে দুর্বল করা যাবে, মানুষ যাতে মুসলমান না হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যাদেরকে এই দুনিয়ায় নবী এবং রাসূল হিসাবে নির্বাচিত করেছেন, তার টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত সামান্য পরিমাণে কোনো ভুল ত্রুটির অবকাশ রাখেন নাই, এমন কোনো ভুল ত্রুটি তার মধ্যে নেন নাই। এই জন্য তো বলা হয়েছে 2 বার তার সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে 2 বার, যে ভিতরে সামান্য যদি কোনো দোষ ত্রুটি থাকে ওই জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে একাকার করে দিয়েছে। নবী রাসূলের কোনো ভুল পেয়েছে, তারপরে যুগে যুগে কালে কালে কিন্তু ওই কাফেরেরা তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই তার অনুসারী উম্মতদেরকে অনেক নির্যাতন করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবীকে যখন নিয়ে গেলেন, কয়েকটা জিনিস দেখছেন যে এক জায়গায় তিনি যাচ্ছেন, দেখা গেল যে এক জনকে এমন শাস্তি দেওয়া হচ্ছে যে নিজের মাংস সে নিজেই খাচ্ছে। বিশ্বনবীকে যখন নিয়ে যাচ্ছে তখন দেখলেন যে এই ব্যক্তি নিজের মাংস নিজেই খাচ্ছে, নিজের মাংস নিজেই খাচ্ছে। তখন তাকে প্রশ্ন করা হলো যে জিবরাইল, এটা কে যে নিজের মাংস নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? পরে উত্তর দেওয়া হবে। যখন যাওয়ার সময় এগুলো দেখলেন, আরেকজনকে দেখা গেল যে বড় পাথর দিয়ে একটা আগুনের আপনার কুয়া টকবক টকবক করে ফুটতেছে। যে ভাত যখন আমরা রান্না করি, যখন শেষ পর্যায়ে পানি আপনার এমন ফুটে না, মার বলি ভাত যখন হয়ে যায়, তখন ওই সমস্ত একটু সামান্য ফোটা পানি যদি আপনার চামড়াতে এসে পড়ে, ওই জায়গাটা ফসলে যায়, পুড়ে যায়। এত টকবক টকবক করতেছে, অথচ একজন ব্যক্তি মানে তীরে আসতেছে, আবার একটা পাথর দেওয়া, আবার সে চলে গেল ওই মিডিলে। বলে এই ব্যক্তি কে, কি জন্য একটা শাস্তি দেওয়া হচ্ছে? বলছে কথা কাম, সামনের দিকে আগান, চলেন, পরে উত্তর দেওয়া হবে। আবার আর এক জায়গায় দেখা গেল যে এমন শরীর মোটা, ভুঁড়ি মোটা, মাথা মোটা, দেখেই বিকট অবস্থা চেহারা, এই ব্যক্তিকে কি জন্য একটা শাস্তি দেওয়া হচ্ছে? সামনে চলেন, সামনে চলেন। এইভাবে আপনার আরেকজন ব্যক্তিকে দেখা গেল যে কেচি দিয়ে তার জিভা কাটানো হচ্ছে, কেচি দিয়ে তার জিভা কাটানো হচ্ছে, আগুনের কেচি দিয়ে তার জিভাটা কাটতেছে। এইবার চলে গেল বিভিন্ন জান্নাত জাহান্নাম সবকিছু দেখানো হলো বিশ্বনবীকে। তারপর আসার সময় তাকে 5 ওয়াক্ত নামাজ যে আমরা এখন পড়তেছি, এটা আসলে 50 ওয়াক্ত নামাজ। এই যে আমাদের যে নামাজ বর্তমানে আমরা এই করতেছি, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হাদিয়া স্বরূপ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। এই যে 6ষ্ঠ আসমানে হযরত মূসা ছিলেন, 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম যে আছেন, যখন তিনি আসলেন ফিরে,
তখন কিন্তু ওই মুসা আলাইহিস সালাম বললেন যে আপনাকে কি দিলেন আল্লাহ? তখন বললেন আমাকে 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য নামাজ দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন তোমার আগে পৃথিবীতে আমি ছিলাম, তোমার আগে পৃথিবীতে আমি ছিলাম। উম্মতকে চড়ানো, উম্মতকে ইসলামের পথে আনা খুবই কঠিন কাজ, উম্মতের ইবাদত করা খুবই কঠিন কাজ। 50 ওয়াক্ত তারা পালন করতে পারবে না, যাও একটু কমাই নিয়ে আসো। এভাবে আল্লাহর কাছে গিয়ে বলে কি ব্যাপার? বলে যে 50 ওয়াক্ত নাকি নামাজ আমার করতে পারবে না, উম্মতের ভারী হয়ে যাবে, বলে 5 ওয়াক্ত কমায় দাও। এভাবে তাকে 5 ওয়াক্ত কমাতে কমাতে প্রত্যেকবারই হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো 45। বলে এখনো পারবে না, আবার যাও। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমে গেল। আবার গেলেন, আবার 35 হয়ে গেল। আবার গেলেন, 30 হয়ে গেল। এভাবে করতে করতে যখন 5 ওয়াক্ত যখন ছিল, হ্যাঁ 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করে কমাতে, 5 রাকাত করে কমাতে কমাতে এভাবে যখন আপনার 50 ওয়াক্ত নামাজটা কমতে কমতে যখন এই বর্তমানের 5 ওয়াক্ত আসলেন, বললো যে এখনো পারবে না, তুমি আবার যাও, আবার যাও। বিশ্বনবী বললেন যে প্রত্যেকবারই 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, এইবার যদি যাই তাহলে 5 ওয়াক্ত কমাই দিবে, তাহলে তো শেষ, তাহলে আর থাকবেই না, সুতরাং আর যাওয়া যাবে না। আর তিনি গেলেন না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে তোমার যদিও 5 ওয়াক্ত তোমার জন্য বরাদ্দ থাকলো, কিন্তু লেখা থাকলো 50 ওয়াক্ত, খাতাতে লেখা থাকলো 50 ওয়াক্তই নামাজ মুসলমানদের উপর ফরজ করা হয়েছে, কিন্তু আদায় করবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বর্তমানে এই 5 ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত ওখানে আপনার লেখা আছে আল্লাহর কথায়, যে 50 ওয়াক্ত প্রথমে দেওয়া হয়েছে কমাইতে কমাইতে, তাহলে 1 ওয়াক্ত সমান 10 ওয়াক্ত, 5 10 50। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত 50 ওয়াক্ত করে মুসা আলাইহিস সালাম জানতেন আজকে আমার এই মুসলমান ভাইরা, আমরা মুসলমান যারা উম্মত রয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ছি? 5 ওয়াক্ত কি নামাজ আমরা পড়ছি? আজকে যে গোটা জুমার মসজিদে যে এরকম ভাবে আমরা জুমার নামাজটাকে গুরুত্ব দিচ্ছি, মনে করেন জুমার নামাজটাকে আমরা মুসলমান যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা কি 5 ওয়াক্ত অন্যান্য নামাজগুলো আমরা গুরুত্ব দিই না? হযরত মুসা আলাইহিস সালাম যে কথা বলেছেন, জানি যে আপনার উম্মত পালনই করতে পারবে না, এই 5 ওয়াক্ত পারবে না, এই জন্য বসে আবার যাও। বিশ্বনবী গেলেন না, যে যদি যাই তাহলে একটা 5 ওয়াক্ত দিয়ে দিলে থাকেই না, থাকবেই না, যদি আবার 5 ওয়াক্ত শেষ করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীরা নবীদের পালস বুঝে, নবীরা উম্মতের পালস বুঝে যে আমার উম্মত কতটুকু ধারণ ক্ষমতা রাখে। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে যে বিশ্বনবী যে নামাজ আমাদেরকে নিয়ে এসেছেন মেরাজের রাতে, নামাজটাকে ঠিক মতন, এই সালাতটাকে ঠিক মতন আদায় করা। তাহলে 1 নাম্বার এটা হচ্ছে পুরস্কার। আর ওই যে 4টা প্রশ্ন করে যে কারা 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 শাস্তি, 1 নাম্বার যার মানে আপনার মাথা কি করছিল, পাথর দিয়ে মানে ফাটিয়ে দিচ্ছিল, আগুনের যেতেই কাটছে, সে কাঠা যেমনি আছে, একটা পাথর মাথা দিচ্ছে, একবার আবার আগুনের ভিতরে চলে যাচ্ছে। বলে এই হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন ছিল, এই ছিল কি নামাজের ব্যাপারে উদাসীন ছিল। পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই হচ্ছে নামাজ পড়তো না ঠিক মতন, একে আগুনের ওই পুকুরে ফেলে দেওয়া হবে, হাবুডাবু খাবে, বাঁচাও বাঁচাও করবে, একটু সাঁতরিয়ে কিনারার দিকে যেমনি আসবে, আবার ফেরেশতা রেডি করা আছে, আবার দিবে একটা পাথর, আবার মিডিলে চলে যাবে। এইভাবে তার শাস্তি চলতে আছে যারা নামাজ ব্যাপারে উদাসীন। 2 নাম্বার হচ্ছে ওই যে আগুনের কেচি দিয়ে তার জিভা কাটছে, কারা? এই যে আমার মতন একজন আলিম, একজন বক্তা, যে নিজে ভালো ভালো ওয়াজ করে, নিজে ভালো ভালো কথা বলে মানুষের সামনে, কিন্তু সে আমল করে না। মানে মানুষে অনেক স্পিকার আছে না, যে নিজে মানুষকে অনেক ভালো ভালো কথা বলে, তাতে যে সাইডেরই হোক, নিজে ভালো কথা বলে, কিন্তু ওই ভালো কথা অনুযায়ী সে নিজে আমল করে না। এইটা হচ্ছে আপনার আগুনের কেচি দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, জিভা কাটতেছে। আর ওই যে আরেকটা, পেট মোটা মাথা মোটা, এটা হচ্ছে সুদখোর। এটা হচ্ছে কি সুদখোর, যারা এই পৃথিবীতে সুদি কারবার করে। এখন বোধহয় বাংলাদেশে সুদ নাই, আছে? বাংলাদেশে আছে? নাই। বাংলাদেশে যদি দেখতে যান কোন বাড়ি ফাঁকা আছে, এটাই খুঁজে পাওয়া মুশকিল। মানে সুদ তো সুদ সবাই খাচ্ছে, কিন্তু কোন বাড়িটা ফাঁকা এটাই আপনি খুঁজবেন, এটাই বোধহয় হার কিনা খুঁজে পাবেন না লাইট দিয়ে, যে ভাই সুদের বাড়ি বোধহয় একটা আছে মধুপুরে, খুঁজে পাওয়া মুশকিল এই প্রত্যেক গ্রামে। তাহলে কি শাস্তি? সুদের টাকা খাবেন, এই যে মোটা, বিবাদ মোটা এবং মাথা মোটা, যেটা হচ্ছে দেখতে খুবই অপছন্দ, এই 3 নাম্বার শাস্তি। 4 নাম্বার যেটা হচ্ছে নিজের মাংস যে নিজে খায়, এই হচ্ছে পর নিন্দা করা, গীবত করে। আছে মানে আমাদের বাংলাদেশে এরকম লোক আছে
যে একজনের দোষ আরেকজন করে? এমপি মন্ত্রীতে যদি আপনি যত বড় নেতা তত বড় দুর্নাম করতে হবে। আমাদের সাবেক দলের যেটা বিগত সরকারের আমলের কি যেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিল, যত মিথ্যা কথা বলতে পারবেন তত বড় পদ পাবেন। আর মরার পর আপনার শুরু হবে ওই নিজের মাংস নিজে খাবে, পরনিন্দা করা। একদম ভালো মানুষের কত যে দুর্নাম, মাশাআল্লাহ, মানে আপনি নিজেই জানেন না। এই কালকে একটা ভিডিও দেখলাম যে নির্বাচন অফিসে এক ব্যক্তি গেছে, তো বাপের নাম না নিজের নাম ভুল করছে, তো বললো যে ভাই এটা হবে না। আবার একটু পরে প্রস্তাব দিচ্ছে যে 10,000 টাকা দিলে করে দেবো, 10,000 টাকা দিলে করে দেবো নির্বাচন। তো বলে যে ভাই একটু বিদেশ যেতে পারছি না, এই কাজটা সামান্য কাজটা নামটা ভুল হয়ে গেছে। না না, কোনোভাবে সম্ভব নয়। আবার 10,000 একটা টাকাও কম নিবে না। তখন পিটানি শুরু করছে দুইজনই, বলে আরেকজনের এসলো ওইও যে বেটা ভুলটা করছে কে? ভুলটা করছে কে? আমরা তো সঠিক নিজের বাপের নাম কি যে বাপের নাম ওই 1 থেকে লিখতে এই পর্যন্ত বড় হইলাম, তারপর নিজের নাম ওই কলম ধরার পর থেকে চক সিলেট থেকে নিজের নাম লিখতে এই পর্যন্ত বড় হয়ে গেলাম। অনেক সময় দেখা হলো নির্বাচন অফিস, এই ইউনিয়ন অফিসে নিজের যে ভোটার আইডি কার্ড, নিজের জন্ম কার্ড, নিজের আপনার আইডি কার্ড করতে গিয়ে ওরা ভুল করে দেয় না? ওই ভুল করতে গিয়ে কত ভোগান্তির শিকার। 3 মাস 4 মাস ঢাকা যাবে, আসবে, আবার টাকা নেবে, এই জমা দেন ওই জমা দেন। ভুলটা করে কে? ভুল তো করে ওরাই। আপনার এই যে কিছুদিন আগে জনাব তারেক রহমান আসার পর একদিনই কিন্তু ভোটার আইডি কার্ড হয়ে গেছে, একদিনই। যেই নির্বাচন অফিসে আপনার ভোট হতে গেলে আপনাকে 1 বছরকে বছর ঘুরাচ্ছে, ওই নির্বাচন অফিসে জনাব তারেক রহমানের একদিনই মানে একদম ভোটার কার্ড ক্লিয়ার হয়ে গেল। তাহলে কোন দেশে আপনি বসবাস করছেন? মানে সাধারণ মানুষের মানে সার্ভিস আর একদম ভিআইপি পার্সনের সার্ভিস দেখেন কতটা। তাই ওই ফেসবুকে তো আপনারা দেখেছেন যে আরেক মেহমান, তারেক রহমানের নাম ভুল করে নির্বাচন কমিশন করে দিয়েছিল আরেক মেহমান, এটা ট্রোল করছে সম্ভবত। তো এই যে দেখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর এই যে দুর্নামের ব্যাপারটা যেটা করতে লেগে কথাগুলো আসলো, তা আপনার আমার যত ভালোই সার্টিফিকেট থাকুক, যতই ভালো আপনি হন, আমাদের এই দেশীয় খালি দুর্নাম লেভরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মেরাজের রাতে বিশ্বনবীর শাস্তি দেখাচ্ছে, এই যে পরনিন্দা করবে এই নিজের মাংস নিজে খাবে। এখন আসেন বিশ্বনবী এই যে আসার পর উম্মে হানির ঘরে আসলেন, সর্বপ্রথম আসার পর তিনি বললেন, ওই সময় আবু বকর ছিলেন সর্বপ্রথম এসে বললেন, আবু বকর একটা ঘটনা ঘটছে এই রাত্রিতে। কি ঘটছে? বলে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আমাকে সর্বপ্রথম এখান থেকে নিয়ে যাওয়া হলো, জমজম কূপের পানি দিয়ে আমার বুক চিরা হলো, কলিজা ধোয়া হলো, তারপর ওখান থেকে বোরাক নামক পশুতে করে আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। সবাই নবী রাসূল আমার পিছে নামাজ পড়লেন, আমি 2 রাকাত নামাজ পড়ালেন নিয়মতি করে। তারপর আমাকে এই 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম নিয়ে গেল। জান্নাত জাহান্নাম থেকে শুরু করে 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত এখন বর্তমানে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। এটা তুমি কি বলো? হযরত আবু বকর বিশ্ব নবীর এই কথা শোনার পর এক বাক্যে তিনি বললেন, আপনি সত্য কথা বলেছেন, আপনি সঠিক কথা বলেছেন বিশ্বনবী। আমরা ছিলাম মুশরিক, আমরা ছিলাম বেঈমানদার, আমরা মুসলমান ছিলাম না। আপনি যখন সর্বপ্রথম বললেন আমি নবী, আমি আল্লাহর রাসূল, আমার প্রতি ঈমান আনো, তোমরা মুসলমান হও, ইসলাম ধর্ম কবুল করো, আপনার এক বাক্যে আমরা বিশ্বাস করেছি। আপনি বলেছেন মরতে হবে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন কবরে আযাব হবে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন কিয়ামত হবে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নামে শাস্তি আছে, বিশ্বাস করেছি। আর ওই বিশ্বনবী এত কিছু যখন বিশ্বাস করলাম না দেখে, আপনি এখন বলছেন আপনাকে আরশে আজিম পর্যন্ত মিরাজ করা হয়েছে বিশ্বনবী। এত কিছু আগেই যখন বিশ্বাস করেছি, এখন কেন বিশ্বাস করব না? হযরত আবু বকর সর্বপ্রথম তিনি বিশ্বাস করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তখন হযরত আবু বকরকে বলেছেন, তুমি হচ্ছে আনতা সাদিক, তুমি হচ্ছে সবচাইতে সত্যবাদী। আবু বকর সিদ্দিক বলে না? আবু বকর সিদ্দিক কেন? ওই তখন থেকে তার নাম শেষে সিদ্দিক বলা হয়েছে, যে আবু বকর হচ্ছে সবচাইতে সত্যবাদী। এই কথা যখন আবু জেহেল শুনলো, অন্যান্য
কাফের নেতারা শুনলো যে বিশ্বনবীর মাথা বোধহয় একটু ছিল, এখন তার মার সব নাক বল্টু সব ঢিলে গেছে, এর নাক বল্টু সব ঢিলে গেছে, এখানে নাকি এক রাত্রিতে আপনার 7 আসমান নিয়ে গেছে, আর 7 দিন পর্যন্ত নিয়ে গেছে, এর মাথার ঘেলু মেলু যা ছিল এখন সব শেষ। এই তো সুযোগ পাইছি, পাগলের একটা নমুনা আমরা খুঁজছিলাম, পাগল যে রাসূলকে বানাবো একটা নমুনা খুঁজছিলাম। এই কথা শোনার পর তার শুরু হয়ে গেল মানে মানুষের মধ্যে প্রচার যে এই পাগলা না হলে কথা বলে, হ্যাঁ, যে ওকে নাকি আপনার এই এক রাত্রিতে আসমান ভ্রমণ করিয়েছে। যাক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই অলৌকিক ঘটনা ঘটিয়ে নিজের কুদরতি ক্ষমতায় বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব বর্ণনায় মুমিন এবং কাফেরদের ঈমানি পরীক্ষায় এই মেরাজের ঘটনা ঘটিয়েছেন। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ ঘটিয়েছেন, আর যারা কাফের মুশরিক এরা কিন্তু বিশ্বাস করে না। যা হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যেন মেরাজ থেকে একটা ঘটনা শিক্ষা নেয়, যে 4টা শাস্তির কথা বললাম আপনারা একটু বাঁচিয়ে থাকেন, নামাজটা ঠিক মতন পড়েন, না হলে ক্ষতিকর যেটা বললাম, আর পরনিন্দা, কুৎসা, গীবত এগুলো থেকে বেঁচে থাকেন, না হলে সমস্যা। সুদ খেলে যারা খাচ্ছেন এখান থেকে ফিরে চলে আসেন, না হলে এই যে আত্মাবাড়া, এই আলোর দিশারি, তারপরে যে কি ভবানীগঞ্জ থেকে পালাইনি, তারপরে যে আপনার কয়েকজন আপনার কয়েকদিন আগে সুদের সঙ্গে যারা জড়িত থাকবে আল্লাহ দুনিয়াতে বেজ্জত করবেই করবে, এটা কোরআনেরই ঘোষণা। 1 টাকা যদি সুদ খান তাহলে নিজের মায়ের সাথে জেনা করার সমান মানে গুনাহ। তাহলে আপনি মনে হবে যে বোধহয় মেলা টাকা হয়ে গেছে, কিন্তু যখন যাবে আপনি 1 টাকা সঙ্গে সঙ্গে আপনার চলে যায়, হিরোনের ব্যবসার মতন। ওই যে গোদাড়ির চাপার ওদিকে হিরোনের ব্যবসা করে, একটা চ্যানেল যদি আপনার যায় মানে ঢাকা পৌঁছে কোটিপতি হয়ে গেল, কিন্তু যখন ধরে ওই টাকা তো যাবে, জায়গা জমি যা আছে সব শেষ হয়। মানে এতে এমন মানে আসবে তখন ভালো, যাবে তখন 14 গোষ্ঠীর সবকিছু যা আছে সব শেষ হয়ে গেল। এটা হচ্ছে সুদের নিয়ম, যে আসবে তখন মনে হবে মেলাই বাড়ছে, কিন্তু যখন আপনার যাবে সব দুনিয়ার ইজ্জত বেজ্জত সব শেষ হয়ে যাবে, স্থাবর অস্থাবর সব সম্পদ শেষ হয়ে যাবে। যখন সময় শেষ হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন মিরাজ থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এগুলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা